9 কেজি ফল আনছে চায়না থেকে, স্ট্রবেরি ফল। হ্যাঁ, সেই ফলের জন্য 7,000 টাকা ট্যাক্স দিছে এয়ারপোর্টে। চিন্তা করছেন ট্যাক্সের পরিমাণটা কত। এখন এই যে 9 কেজি তিনি গিয়েছিল চায়নাতে ঘোরার জন্য, তার পরিবারকে 1 কেজি 2 কেজি করে দিবে। হ্যাঁ, এই যে 1,000 টাকার ফল, এটার ভিতরে মাত্র আছে চায়না টাকায়, মানে বাংলা টাকা কনভার্ট করলে 1,000 টাকা হবে। 1,000 টাকা ফল তাকে তিনি কিনে আনছে, সেই ফলের জন্য তিনি 7,000 টাকা ট্যাক্স দিছে। চিন্তা করছেন বাংলাদেশের সিস্টেমটা কিরকম। এই সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার কিনা, কি মনে করেন ভাই? এই সিস্টেম জীবনও পরিবর্তন হবে না। আমার খুব কষ্ট লাগতেছে যে মাত্র 1,000 টাকার বিনিময়ে ওনাকে 7,000 টাকা জরিমানা গুনতে হইলো। মানে ভাগ্য ভালো ওনার যে মামলা হয় নাই, এটা ওনার কপাল ভালো। কারণ ফল আনলে মামলা হইব? ফল আনলোকে এটা অপরাধ, আমরা বাঙালি, এটা আমাদের অপরাধ। এটা কি ড্রাগস নাকি মদ নাকি ইয়াবা নাকি কোন? না, ফল খেলে সুস্থ হবে, ভালো লাগবে, এটা খাওয়া যাবে না। উনি অপরাধী খারাপ জিনিস খাবে ভাই, ট্যাক্স যদি ধরতে হয় ফরমালিন খাবে তাহলে ভালো। 1,000 টাকার জিনিস হয়তো বা 1,000 টাকা ট্যাক্স দিতে পারতো। উনি ভালো জিনিস কেন খাবে, এটা ওনার অপরাধ। আপনি বাংলাদেশে ফরমালিন যুক্ত যে ফল খাবেন, তাইলে আপনাকে দেখবেন আরো সেলুট দিবে। ওই কারণ বাজার যাবেন, বিভিন্ন বাজার যায় ফরমালিন খাবেন, ভালো জিনিস খাওয়া যাবে না। এই যে বাংলাদেশি যারা গ্রাহক পর্যায়ে আছে, এই যে আপেলের দামে তো হয়, তারপরে কমলার দামে তো হয়, আঙ্গুরের দামে তো হয়, কেন জানেন? এই ট্যাক্সের কারণে আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছি ভাই। হয়েছে না ভাই? একেবারে মানে জায়গা মতো ধরছে, বুঝছেন? কারণ এই লোকটা সামান্য ফল, 1,000 টাকার ফল, আমি হিসাব করতেছি যে চায়না থেকে কিছু নিয়ে আসবো, 1,000 টাকার ফল উনার 7,000 টাকার শুধু ট্যাক্সি দিতে হয়েছে। তাহলে তো উনি বাংলাদেশ থেকে 5,000 টাকা এটা কিনতে পারতো ভাই। 100 টাকায় মানে তাহলে 700 টাকাতে কিন্তু চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি।